ভালো আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা ধর। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ ভালো লাগছে। ভাই এনে করুন, তুমি এনে করো। এনে করো ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমার বয়স কম, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেলার। আমার বয়স বেশি না, মাত্র 27-28 বছর। আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের সন্তানের মতো। আমি আপনাদের সন্তান হিসাবে আমি এবার আপনাদের দোয়া নিয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বইমার্কা আমার মার্কা উপজেলা নির্বাচনে আপনাদের ভোট হলো 3টা। একটা হলো চেয়ারম্যানের ভোট, আরেকটা ভাইস চেয়ারম্যানের ভোট, আরেকটা হলো মহিলা ভাইস চেয়ারম্যান ভোট। তাইলে আপনারা 3টা ভোট দিতে পারবেন না? এখন আপনাদের ছেলেরা যদি দাঁড়াইতো, আপনাদের নিজের ছেলে যদি দাঁড়াইতো, তাহলে তার জন্য কি আপনারা করতেন না? অবশ্যই। আমি তো আপনাদের ছেলেরা তো আপনাদের ছেলেরা তো আর দাঁড়াই নাই, দাঁড়াইছে? আমি তো আপনাদের ছেলের মতো। আমার যেহেতু বয়স 27-28, এখানে বেশিরভাগ আমার মায়েরা উপস্থিত আছেন, আমার মা বয়সী, আমার বাবার বয়সী পিতারা, সবার আমি সন্তানের মতো। এখানে আমার মা বোনের বয়সে অনেক বোনরা রয়েছেন, ভাইয়ের বয়সে অনেক ভাইরা রয়েছেন। সবার কাছে আমি সন্তান হিসাবে, ভাই হিসাবে একটি অনুরোধ করতে চাই। আপনাদের পায়ে হাত রেখে, আপনাদের সন্তান হিসাবে হাত জোর করে অনুরোধ করতে চাই। আমার বাড়ি হলো মাওনা চৌরাস্তা, আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন তেলেহাটিতে আমার গ্রামের বাড়ি। আমি আপনাদের সন্তানের মতো, সন্তান হিসাবে কি আমি আপনাদের কাছে ভোট দাবি করতে পারি না একটা বই মার্কায়? পারি? আমার মারা, আমার বাবারা, আপনাদের অনুরোধ করে হাত জোর করে বলতে চাই, পায়ে হাত রেখে এই সন্তানকে একটিবার সুযোগ দিয়ে দেখেন। আপনারা ইতিপূর্বে যা জনপ্রতিনিধি বানাইছেন, মেম্বার থেকে ধরে উপজেলা চেয়ারম্যান, এমপি, আপনাদের নতুন প্রজন্মের কাউরে কি বানাইছেন? না না। নতুন প্রজন্মের কাউরে বানাইছেন? না। এই প্রজন্মের যুগের যে, এই প্রজন্মের তো যুগের মানুষ শিক্ষিত, বেশিরভাগ মানুষ শিক্ষিত না? মোবাইল চালায়, ফেসবুক চালায়, সবাই তো মোটামুটি আপনার ডিজিটাল যুগের। আমরা এই প্রজন্মের, নতুন প্রজন্মের। তাহলে আমি নতুন প্রজন্ম থেকে প্রথম একটা জনপ্রতিনিধি হইছি, প্রার্থী হইছি। তাহলে আমি কি আপনাদের ভোটটা পাইতে পারি না? যে আমার একটা সুযোগ চাইতে পারি না? আমি আপনাদের কাছে বাবারা একটা সুযোগ চাই, মারা একটা সুযোগ চাই, বোনেরা ভাইয়েরা একটা সুযোগ চাই, একটা সুযোগ চাই। বই মার্কায় আমি, আমার মার্কা বই মার্কা, একটা সুযোগ চাই আপনাদের কাছে। আমি নতুন প্রজন্মের, যে এই প্রজন্মের সন্তান হিসাবে, মানে এই প্রজন্মের মানুষ, মানুষের জন্য কি উপকার করতে পারে, এই সুযোগটা আমার দিয়া দেখেন। আমি কথা দিলাম, আমার বয়স কম, আমার অনেক শব্দ আছে, যদি আল্লাহ তাআলা হায়াত দেয়, তাইলে আমি, আমার যেহেতু বয়স কম, আমার স্বপ্ন অনেক দূর, আমি তো ভবিষ্যতে আরো আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। তা আমি যদি আপনাদের জন্য কাজ না করি, আপনাদের জন্য, আপনাদের বিপদ আপদে পাশে না দাঁড়াই, পরে ভবিষ্যতে আসলে কি আমার জন্য আপনারা আমার মূল্যায়ন করবেন? না না। তাইলে আমি তো অবশ্যই, আমার স্বপ্ন যেহেতু অনেক দূর, আমি তো আপনাদের জন্য কাজ করব। তাইলে আমি যদি কাজ করি, তাইলে আমার মূল্যায়ন করবেন। আমি এই মাটিতে দাঁড়াইয়া, আমি এই মাটির সন্তান, আমি কথা দিয়ে গেলাম, এই শ্রীপুরের মাটির সন্তান তো আমি কসম কাইটা কথা দিয়ে গেলাম, আমি আপনাদের বিপদ আপদে পাশে থাকবো ইনশাল্লাহ। 5 বছরে প্রত্যেকটা মানুষ না হইলেও আমার 50 বার দেখবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি অনুরোধ, একটা সুযোগ চাই। আমি যুবক মানুষ, একটা সুযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ। আপনাদের সন্তান যদি দাঁড়াইতো, আপনাদের আত্মীয় স্বজন আপনারা বলতেন না? অবশ্যই যে ভোট দিতে। এনে কতগুলো মানুষ আপনারা, এনে যদি আপনারা
আপনাদের আত্মীয় স্বজনরে একটা ফোন করলে 1 টাকা খরচ যায়, 1 টাকা খরচ যায় না? যদি ফোন করে কোন যে আমার সন্তান, আমার বাতিজা, আমার ভাই, আমার বাগিনা, ভাই শ্রীপুর মাটির সন্তান দাঁড়াইছে, যুবক মানুষ, তরুণ মানুষ, বয়স কম, একটা সুযোগ দিয়া দেখেন তারে বইমার কাতার প্রতীক। তাহলে কি আপনাদের আত্মীয় স্বজন কি আমার তারা আপনাদের কথা একটা ভোট বাড়াই দিব না? পরিবারের ভোট বলা দিব না? আপনাদের এমন এখানে আছেন, আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য আমার যদি আপনারা ভোট দেন, পরিবারের প্রত্যেকটা সদস্য ভোট দিবে না? তাহলে আমার জন্য আপনারা 1 টাকা খরচ করে হলে আপনার আত্মীয় স্বজনটা কল দিবেন, বলবেন। আর মা বোন থেকে দইরা আমার বাবারা, ভাইয়েরা চলার পথে আপনাদের যখন রাস্তাঘাটে কারোর সাথে দেখা হয়, আমার মাদের সময় পাড়া প্রতিবেশী বোনদের বা মাদের সাথে দেখা হয়, তা আমার জন্য সন্তান হিসাবে, ভাই হিসাবে একটা ভোট চাইবেন ইনশাআল্লাহ। অনুরোধ রইল সবার কাছে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমার জন্য আমাকে একটা সুযোগ দেন। আমি শ্রীপুরের মাটির সন্তান, আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যারা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ব্যবহার করে, তারা দেখেছে আমি অসহায় মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এই সময় আমি হাজার হাজার মানুষের পাশে দাঁড়াইছি, এগুলা কিন্তু কোনো সরকারি অনুদানে না, অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অনেক মানুষের পাশে দাঁড়াইছি। কিন্তু 2014 সাল থেকে আজ অব্দি 24 সাল পর্যন্ত 10 বছর আমি নিজের পরিবারের বাবার টাকা দিয়া বা আমি নিজের সাধ্যমতো ইনকাম কইরা আমি মানুষের পাশে দাঁড়াইছি। এগুলা কিন্তু সরকারি অনুদান না। আমি তো যখন বাচ্চার মনে হই আর সরকারি অনুদানও পাই, তাহলে আমি ভালোভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারবো না? তাইলে আপনারা আপনাদের যাদের সন্তান আছে, যারা মোবাইল চালায়, তাদের জিজ্ঞাসা করবেন নাসির মরলে একটু দেওয়া তো ফেসবুকেতে কি কি কাজ করছে, এই সন্তানরা দেখাইতে পারবো। আমি মানুষের জন্য প্রচুর কাজ করছি, অসহায় মানুষের জন্য। তাইলে আমি আপনাদের সন্তান হিসাবে একটি কথাই বলতে চাই, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আমি শ্রীপুরের মাটির সন্তান, আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আপনারা এই মাটিকে একটা ভোট দেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি সবার কাছে আবারও হাত জোর করে, পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, আমাকে একটি সুযোগ দিয়েন আপনারা। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরো অনেক প্রোগ্রাম আছে, সবাই এমনি অপেক্ষা করতেছে। অনুমতি দিচ্ছেন, বিদায় নেই।